তাহলে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে যাব, ঠিক আছে? সেকেন্ড পার্ট। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, কিভাবে বাইনারি এবং দশমিক, অক্টাল, হেক্সাডেসিমালের পরিচয় শিখছিলাম। তার সাথে কি করছি আমরা, কিভাবে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় সেই জিনিসটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা কি শিখবো, দশমিক থেকে বাইনারিতে নেওয়ার পরে ওই সংখ্যাটা কিভাবে আবার দশমিক আনা যায়। তাহলে আজকে আমরা কি শিখবো বলতো, কি বলছি, দশমিক থেকে বাইনারিতে নেওয়ার পর ওই সংখ্যাটাকে আবার কিভাবে কি করা যায়, দশমিকে নেওয়া যায়। কনভার্ট করা যায়, ঠিক আছে? আজকে আমরা সেই পার্টটা শিখবো, তারপরে আরো কিছু শেখা যায় কিনা দেখে। তাই আমরা আগে একটা সংখ্যাকে আগে করি, আমরা কি করি, ঠিক আছে? একটা সংখ্যাকে আগে আমরা করি, বাইনারিতে নেই। কি দিব, আচ্ছা 4443, এই সংখ্যাটাকে বাইনারিতে নিই আমরা আগে। 443 সংখ্যাটাকে বাইনারিতে নিই, তোমরা নিজেরা ট্রাই করো বা আমিও করি, পাশাপাশি দেখি কোনটা কার সাথে কার সবাই মিলে কিনে দেখি আমরা। 443 একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কিসে নিব, বাইনারিতে নিব, ঠিক আছে? 443 দশমিক থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। দশমিকের বেস কত, 10, বাইনারি বেস কত, 2। তাহলে আমরা শুরু করছি সবাই। হ্যাঁ স্যার। ওকে, সবাই শুরু করি, আমি ওখানে করি একটু। 443 তোমরা যা যাটা করো, আমি আমার মতো করি, পরে দেখি মিলাবো সবারটা একসাথে। তো দশমিক থেকে বাইনারিতে নিতে হলে আমার কি করতে হবে, টুতে ভাগ করতে হয়। প্রত্যেকটাকে আমরা যেহেতু বাইনারিতে নিই, বাইনারি বেস 2, টুতে আমরা ভাগ করবো। তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, বাক্সেস থাকে কত, 1। আবার দুইটা ভাগ, 2 একে 2, তারপরে কত, এটা করতে হবে 10 দুগুণে 20, স্যার করছি। কত আসছে বলেন? স্যার 11101101 এটা 0 আসে, তাই তো? আচ্ছা, আমি একটু করে মিলাই দেখি। কত আসে, 55, 26 দুগুণে 54 না, 27 দুগুণে 54, 27, 27 মাইনাস 1, মিলে কিনা দেখো না, আমারটা ভুলে যাচ্ছে দেখো। তাহলে কত হয়, 27, 13 দুগুণে 26 মাইনাস 1, 6 দুগুণে 12 মাইনাস 1, 3 দুগুণে 6 মাইনাস 0, বাক্সেস থাকে না, 2 একে 2, বাক্সেস থাকে 1। তাহলে কত হয়, কত জানি বলছো, 443। এটা দশমিক সংখ্যা, বাইনারি কত বলছো একটু বলো তো, আবার সংখ্যাটা বলো তো। 110, 1110110111 সাদিয়ার কি সেম আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা 443 দশমিক সংখ্যাকে বাইনারিতে নিয়ে গেলাম। এখন আমরা এই যে বাইনারি যে মানটা পাইলাম, সেই মানটা হয়েছে কিনা আমরা জানি না, মনে করো আমরা জানি না হয়েছে কিনা, ঠিক আছে? এখন যেহেতু তিনজনের একই অ্যান্সার আসছে, আমরা বুঝে গেছি যে আমাদের আনসার সঠিক। কিন্তু আমরা কি করবো, দশমিক থেকে কিসে কনভার্ট করছি, আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করছি, আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করছি। এখন আমরা কি করবো, আবার বাইনারি থেকে দশমিক আনবো। বাইনারি থেকে কিসে আনবো, আমরা দশমিক আনবো। বাইনারি থেকে কিভাবে দশমিক আনা যায় দেখবো আমরা, ঠিক আছে? এর জন্য আমরা কি করতে হবে, আগে কয়টা ডিজিট আছে এখানে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, কয়টা ডিজিট আছে বলো তো? 9টা ডিজিট আছে। কয়টা ডিজিট আছে? 9টা। কয়টা আছে বলো? 9টা। 9টা ডিজিট আছে। তাহলে আমরা কিভাবে বাইনারি থেকে ডিজিট দশমিকে নেওয়া যায় সেই জিনিসটা চেষ্টা করবো। আমার সংখ্যাটি মনে রাখো, 110 110 111, তাই তো? আমরা সংখ্যাটা আগে লিখলাম, বলো 110 110। 111111 আচ্ছা, এটা হলো আমাদের বাইনারি সংখ্যা। আমরা এটাকে কনভার্ট করবো কিসে, দশমিকে। কিসে কনভার্ট করবো, দশমিকে, তাই তো? হ্যাঁ এটা আমরা দশমিকে দেবো, দশমিকে বেস কত, 10, 10-এ কনভার্ট করবো। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, কয়টা সংখ্যা যেন গণনা করছিলাম, আমরা ডিজিট করে গণনা করছিলাম,
9টা। 9টা ডিজিট, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করব। দশমিকে নেওয়ার জন্য আমাদের বাইনারি থেকে বেস কত ছিল 2, তা আমরা 2 এর উপরে পাওয়ার দিব, যে কোনো ডিজিট আছে তার সাথে একটা কম পাওয়ার দিব আমরা। ডিজিট যদি 9টা থাকে পাওয়ার দিব কত 8, কত দিব আমরা 8। তাহলে আমরা এই যে 1 এর সাথে প্রথমে যে 1 আছে এই 1 এর সাথে আমরা কি লিখবো 1 লিখবো, আর সাথে লিখবো 2 টু দি পাওয়ার 8, তারপরে একটা প্লাস দিব, তারপরে যে 1 আছে 1 এই 1 লিখবো, এখন ইনটু করবো 2 টু দি পাওয়ার 7, তারপরে কত আছে 0 আছে 0 ইনটু কত হবে 2 টু দি পাওয়ার 6, তারপরে কত আছে 1 1 ইনটু 2 টু দি পাওয়ার 5, তারপরে কত আছে 1, এখানে 2 এর পাওয়ার কত হবে 4, তারপরে কত আছে বলো, তারপরে আছে 1 2 এর পাওয়ার কত হবে কিউব, তারপরে আছে 0 0 এর সাথে 2 এর পাওয়ার কত হবে স্কয়ার, তারপর আছে 1, এখানে 2 পাওয়ার কত হবে 1, তারপরে আছে 1, এখানে 2 পাওয়ার কত হবে 0। 0। এটা হলো বাইনারি থেকে কিভাবে দশমিকে নেওয়া যায় সেটা কনভার্ট করার সূত্র হলো 2 বেজে আমাদের কি করব পাওয়ার নিয়ে সবগুলো মান যোগ করে দিব, তাহলে আমাদের কি এটা দশমিকে চলে যাবে। এখন হিসাব করো 2 টু দি পাওয়ার কত 8 মানে কত, মানে আছে 256 মনে হয়, তাই না? 256 না 512, 256, তারপর এটা হলো 128, 128। এখানে দেখো পাওয়ার যাই হোক অ্যান্সার কত হবে, এটা যেটা আগে শূন্য আছে গুণাকারে, তাহলে অ্যান্সার কত হবে বলো, এটা সাথে স্যার শূন্যই হবে। শূন্য হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 কিউব মানে কত 8, তারপর এটা কিন্তু শূন্য হয়ে যাবে। এটা কত হবে 2, লাস্ট এটা কত হবে বলো তো, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1। 1, যে 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন সবগুলো যোগ করে দেখো তো কত আসে, একটু যোগ করে বলো, সবগুলো যোগ করে এটা কি করে যোগ করে অ্যান্সারটা বলো আমাকে। কত আসে বলছো, যোগ করছো ভাই? 443। আছে হ্যাঁ 443, এটা আমাদের দশমিক সংখ্যা চলে আসলো। তাহলে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পেয়ে গেলাম, যে সংখ্যার বাইনারি নিয়েছিলাম 443 থেকে বাইনারিতে নিয়েছিলাম, সেই বাইনারি মান থেকে আমরা কি দশমিকের মান 443 পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা কি কি শিখলাম, হ্যাঁ এখনো দুইটা কনভার্ট শিখলাম, একটা হলো কিভাবে দশমিক থেকে বাইনারিতে নিতে হয়, আবার কিভাবে বাইনারি থেকে দশমিক আনতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ এর সাথে আমি এক্সট্রা একটা জিনিস শিখাই দিব, তারপর তোমাদের একটা কাজ দিব। সেটা হলো আমরা যে এতক্ষণ যা শিখছি এটা দশমিক, কোনো দশমিক নাই, পূর্ণ সংখ্যা, তাই তো? কিন্তু যদি দশমিক হ্যাঁ থাকে তখন আমরা কি করব, মনে করি এরকম আসছে 243, 243 মনে করো আসছে 65, কত আসছে 65, এটা কি আসছে দশমিকে আছে, এটাকে আমরা কিসে নিব বাইনারিতে নিব। তাহলে 243 কে তো আমরা পারি, তাই না? 243 কে তো আগে নিয়ে পারবো, দশমিকের পরে 65 আছে 65, এটাকে আমরা কি করব, এটা হলো তো ভিন্ন নিয়ম, এটাকে ঠিক আছে? কাউন্ট করে এটা হলো কি? ভিন্ন নিয়ম, আমরা 10 মিনিটে 243টা আগে নিয়মে করবো আমরা, ঠিক আছে? ওইটা আমি করে দিচ্ছি না, আমি শুধু 0.65 এটা করতেছি, এটার জন্য একটা ঘর করবো, আমরা কি করবো একটা একটা ঘর করবো, এরকম 3টা কলাম থাকবে, কটা কলাম থাকবে 3টা কলাম, এখন 3টা কলাম থাকবে, ঠিক আছে? প্রথম কলামে আমরা লিখবো পূর্ণ সংখ্যা, এখানে কি লিখবো পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এখানে আমরা লিখবো ভগ্নাংশ, দুইটা করলে তো মনে হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের যে সংখ্যাটা করতে হবে এই সংখ্যাটা কি পূর্ণ, এই সংখ্যাটা কি ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা, এটা বলতো 65 কি 0.65 কি ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা? স্যার ভগ্নাংশ। এটা আমরা ভগ্নাংশে করে বসাবো, কত বসাবো 0.65,
যেহেতু আমরা বাইনারিতে নিব, তো বাইনারিতে নেওয়ার সময় আমরা কি করি, দশমিক আগে গুলি দুইটা ভাগ করি না আমরা, এখানে আমরা কি দুইটা গুণ করব, দুইটা কি করব, গুণ করব। এখন গুণ করলে কত আসে বলেন? ও সরি, এই ঘরটা আমরা এখানে করি, আমরা কাজটা এই যে এই কাজটা এখানে করি। দশমিক কত, 65 ইন্টু 2, কোনটা আমরা এখানে করি। গুণ করলে কত আসে বলেন, অ্যান্সারটা বলেন, গুণফলটা বলেন। 1.3 1. 1.3 1 কি পূর্ণ সংখ্যা না বংশ? পূর্ণ সংখ্যা। 1, তাহলে আমরা এই 1টা লিখবো পূর্ণ সংখ্যা করে, আর 0.3 লিখবো, 0.3 লিখবো এখানে, 1.3 মানে 0.3টা লিখবো এখানে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, জি। এটাকে আমরা এখানে লিখি, এখানে লিখলে মিলতেছে না আমাদের, একটু গুণটা এখানে দিই আমরা, সমস্যা নেই, ইন্টু 2। আচ্ছা 1.3, এই যে পরে যে 3 আছে এর সাথে আবার 2 গুণ করো, এখন কত আসে বলো? 0.6 0.6, তার মানে পয়েন্ট পূর্ণ সংখ্যা আসে না এখানে, কোনো মান আসে না, তাই তো? এখানে শূন্য, এখানে কি হবে, শূন্য। আবার 2 গুণ করো, কত আসে বলো? 1.2 1.2, এই যে 2 এখানে লিখলাম, 1 আগে লিখলাম, আবার 2 গুণ করো, তাহলে কত হবে? 0.4 তাহলে এখানে পূর্ণ সংখ্যা বসাবো, তাহলে এখানে শূন্য, আর এখানে কত হবে, 0.4। আচ্ছা আবার 2 গুণ করো, তাহলে এখানে শূন্য, এখানে হবে 0.8, দ্বিগুণ কত, 8, তাই তো? 0.8 আবার 2 গুণ করো, তাহলে 1.6, 1 কত, 6। তাহলে 1.06, তাই তো? এখানে থেকে এখানে 0.6 ছিল, তারপরে এটা আবার আসছে, এখানে সেম সিস্টেম কিন্তু পরে আবার আসবে, তার মানে রিপিট হচ্ছে, তাই তো? এখন কি হবে, রিপিট হবে। তাহলে আমরা আর না নিলেও পারি, আমরা কি কি ডট ডট দিয়ে দিতে পারি, অথবা আবার একটা সেট নিতেও পারি। তাহলে মানটা কিভাবে লিখবো, মানটা আগে কি লিখলাম আমরা, নিচ থেকে উপরে 0.65, 0.65 যে মানটা আমরা দশমিক থেকে বাইনারিতে নিব, এই মানটা এখন আমরা কিভাবে লিখবো, আগে লিখছিলাম কি নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে লিখছিলাম, এখন আমরা কি উপর থেকে নিচে লিখবো, এবার এরকম আমরা মানগুলি উপর থেকে নিচে কি যেভাবে আসছে সেভাবে লিখবো। প্রথমে কত আসছে বলো, দশমিক দিব আমরা, 0. কত, প্রথমে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, তারপরে আরো অনেক ভাবে আসবে, যতক্ষণ মধ্যে এখানে 0 না আসে ততক্ষণ মধ্যে করার কথা, কিন্তু এমন কোন কোন অঙ্ক আছে এখানে 0 আসতে অনেক যাইতে হবে, সেগুলি না করে আমরা কি করব, ডট ডট দিয়ে রাখবো, কি করবো, ডট ডট দিয়ে রাখবো। এই যে বানাইতে চলে গেল, বানাইতে চলে গেল, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ। তাহলে আমরা তখন 240 যে বাইনারিটা আসবে ওইটা ওইটা 0.101001 এভাবে লিখবো। এই উপর থেকে যে উপরে এখানে কত আছে বলো, এখানে প্রথমে 1 আছে, তারপরে 0 আছে, বুঝে তারপরে 1 আছে, তারপরে 0 আছে, তারপরে 0 আছে, তারপরে 1 আছে, এভাবে না? মানে আগে হ্যাঁ এই দশমিক আগে গুলিতে আমরা নিচ থেকে উপরে গেছি, তাই তো? আর এটা উপর হ্যাঁ থেকে নিচে, উপর থেকে নিচের দিকে যাবো, উপর থেকে নিচের দিকে যাবো, এটা এই হলো পার্থক্য, ঠিক আছে? তাই ফাইনালি হ্যাঁ। রেজাল্টটা কিরকম লিখবো আমরা, 233 বাংলা কত হয় সেটা আমরা লিখবো আগে, এভাবে লিখবো আমরা, 233 বাংলা কিছু একটা হইলো, আমি পুরোটা লিখে দিচ্ছি একটু, এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ইচ্ছা করলে, যদি না করে থাকো। এই 233 বাংলা মনে করে এরকম আসছে, এরকম আসছে, দশমিকের পরের টুকুই যে এই দশমিক দিয়ে আমরা এখানে লিখবো, যে দশমিক দিয়ে কত লিখবো, 101010001, তারপরে মানে 2 দিব আমরা, এটা দশমিকের আগে 243 এর মান, এটা দশমিকের পরে 0.6 এর মান, ঠিক আছে? বুঝতে পারছি, ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা ওকে। এখন আমরা কিছুক্ষণ আগে যে মানটা শিখলাম, কিভাবে শিখলাম যে বাইনারিতে কিভাবে দশমিক নিতে হয়। তো দশমিকের আগে এভাবে শিখছি আমরা, যে এখানে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা আছে। আমরা টু টু দি পাওয়ার 8 দিয়ে আস্তে আস্তে কি সামনের দিকে যাবো, টু টু দি পাওয়ার 0 পর্যন্ত, তাই তো? এই দশমিকের পরে গুলো কি করবো তাহলে আমরা? দশমিকের পরে গুলো আমরা কি করবো তাহলে? আমরা আগের পৃষ্ঠায় একটু যাই, তাহলে বুঝে যাবো। এই যে মনে করো এখানে মনে করো দশমিক কিছু একটা ছিল, এখানে মনে করো দশমিক কিছু একটা ছিল, মুছে গেছে। এখানে মনে করো দশমিক কি জানি ছিল বলতো সংখ্যাটা? 1 1 0 1 1 তারপর 0 এরকম ছিল, তাই তো? আচ্ছা, হ্যাঁ তারপর দশমিকের পরে মনে করো 1 0 1 1, তারপরে 0 0 1 1 এরকম আছে, মনে করো এরকম আছে। এখন এটা আমরা কিভাবে করব? তখন আমরা যে কাজটা করব, এই যে আমরা তো 0 পর্যন্ত আসলাম, এখানে কি পর্যন্ত আসলাম দেখো, আমি নিচেটুকু মুছে দিলাম, নিচে লাইনে মুছে দিলাম। আচ্ছা, এই যে আমরা এই পর্যন্ত তো কি আসলাম, এখানে এর থেকে কমতে 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 0 পর্যন্ত আসলাম। তারপরে দশমিকের পরে কয়টা ঘর আছে আমি হিসাব করার কোনো প্রয়োজন আমাদের নাই, কারণ আমরা এখান থেকে যাবো, এখান থেকে তো খালি -1 দিয়ে যাবো। আমরা কি যাবো, এখান থেকে আমরা -1 দিয়ে যাবো। এর 0 পরের সংখ্যাটা কি হবে বলো? 0 পরে কি সংখ্যা হবে? এই যে পাওয়ার 0 দিলাম, তারপরে সংখ্যাটা কি হবে বলো? 0 পরে কি -1 না আমাদের? তাহলে আমরা এটা হ্যাঁ হ্যাঁ লিখবো +1 ইন্টু টু টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু টু টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার কত -3, এভাবে আগাবো আমরা। প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার কত -4 প্লাস 0 ইন্টু 0, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 4 5 6, এটা হবে 7। 1 ইন্টু টু টু দি পাওয়ার কত -7 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার -8। বুঝতে পারছি? তাহলে মাইনাসের পরে গুলি কিভাবে করবো আমরা? দশমিকের পর 0 পর্যন্ত গিয়ে তারপর আমরা মাইনাস দিয়ে যাবো। আমরা কি করবো? মাইনাস দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক প্র্যাকটিস করো, দেবো একটা অঙ্ক পুরোপুরি কমপ্লিট। ওকে স্যার ছোট্ট একটা অঙ্ক দিয়ে, ঠিক আছে? ছোট্ট একটা অঙ্ক দিয়ে প্র্যাকটিস করো, তারপর হয়ে যাবে। 129.83, 129.83 এটা দশমিক আছে, আমরা এটাকে বাইনারিতে নেব। আবার কি করবো, যে সংখ্যাটা বাইনারিতে আসছে এটাকে আমরা বাইনারিতে কি কিস নিব, এটাকে আমরা আবার দশমিক আনবো। বাইনারি থেকে আবার কি করবো, আমরা দশমিক আনবো, ঠিক আছে? 2 ডিজিট করি, 5 মিনিট সময় দিলাম, ট্রাই করো। না বুঝলে জিজ্ঞেস করবা, না বুঝলে জিজ্ঞেস করবা, ঠিক আছে?
না বলতে জিজ্ঞেস করে কিন্তু প্রথমটা 129 মান কত হচ্ছে আমাকে বলে নিবা। 129 মান আসছে 1 6টা 0 1। স্যার দশমিকেরটা তো বাড়তেই থাকে, তাহলে ডটও দিতে পারবো স্যার? স্যার 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 বোধহয় নেটওয়ার্ক প্রবলেম। একশো উনত্রিশের মানটা কি আসছে বলো তো? 1 6টা 0 1। 129 কত আসছে বলো? স্যার 1 তারপর 6টা 0 1, লাস্টে 1 মাঝে 6টা 0। আমার কথা শোনা যাচ্ছে না? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার 129 মান আসছে 1 6টা 0 তারপর আবার 1। 1 2 3 4 5 6টা 0 তাই তো 1। আচ্ছা 0.83টা বের করে দিই কত আসে। স্যার দশমিকের পরে টাচ হইতেছে 1 1 0। 1 2 স্যার 9.83 কত আসে? ডাবল 1 আগেরটা কত দিন আসছে? 1 দিয়ে 1 2 3 4 5 6 1। তাও দশমিক কত আসছে? দশমিক পরেরটা কত আসছে বলো? 1 1 0 ডাবল 1 0 1 0 1 0। 1 0 1 0 লাস্টে 0 আসে। হ্যাঁ আচ্ছা যাক, তাহলে আমরা এই দশমিক থেকে কনভার্ট করলাম তো কিসে কনভার্ট করলাম ডট এটাকে? ডট ডট টাচ। আচ্ছা এখন আমরা একটু করি, কি বলে এই বাইনারি থেকে দশমিকে নেই, দেখি আমাদের অ্যান্সার মিলে কিনা। দশমিক থেকে আমরা বা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করলাম আমরা, দেখি এখন আমাদের অ্যান্সারটা মিলে কিনা, তাহলে বোঝা যাবে তো আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা। এটা মনে হয় বাইনারিতে নিয়ে নিলাম। এখন আমরা বাইনারি থেকে দশমিকটা নিই। এখন কয়টা ডিজিট আছে এখানে? 8টা ডিজিট আছে। কয়টা ডিজিট আছে এখানে? 8টা। এদিকে আবার একটু দেখবা, এটা 8টা ডিজিট তো হওয়ার কথা না। এই সাদিয়ার কত আসছে বলো তো? 129 মানটা। স্যার আমাদের দুজনের একই আসছে। সাদিয়ার শব্দ শোনা যাচ্ছে না। আচ্ছা যাক, তাহলে আমরা 1 2 3 4 5 6 8টা ডিজিট তাই তো? তাহলে আমরা 8টা ডিজিট নিয়ে কত হবে তাহলে? 1 ইন্টু, ও ঠিক আছে, হ্যাঁ সঠিক উত্তর হয়ে গেছে মনে হয়। তাহলে 1 ইন্টু কত হবে? 1 2 3 4 5 6 1 1 1 0 1 0 1 0। এটা থেকে আমরা কাজ করব, বাইনারি থেকে দশমিকে নিব। তাহলে আমরা কত লিখব? প্রথমে 1 লিখে কি লিখব? 2 টু দি পাওয়ার 7, ডিজিট দিতে 8, তাহলে আমরা কি নিব? 7। আর প্লাস সব কি হয়ে যাবে? শূন্য। 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 কিউব প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু কত হবে? 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু কত হবে? 2 টু দি পাওয়ার 0। তারপরে প্লাস দিব, কত লিখবো? 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 4। এটা হিসাবটা করো। মাইনাস 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6
একটু হিসাবটা করো দেখি কত আসে। ঠিক আছে, হিসাবটা একটু করো। প্রথমটা আমাদের 1 ইন্টু 2^7, 7 কত আসবে বলো? 2^7 মানে 128 না? 128 হ্যাঁ স্যার। আর প্লাস বাকি সবগুলো শূন্য আসবে, 1 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 6টা শূন্য, তাই না? প্লাস কি আসবে একটা 1, প্লাস কি আসবে একটা 1। এখন এই যে মাইনাস এগুলি বলো, এই যে এটা কত আসে, -1, এটা কত আসে, এটা কি একটু চাপ দাও, কত আসে বলো? স্যার 0.5 না? 0.5, হ্যাঁ 0.5, কি আছে 0. ও আচ্ছা 1 কাটলাম কেন, তাহলে 0.5 আসবে এটা। তাহলে এখানে 0.5, তারপর একটা কত আসে বলো? স্যার হ্যাঁ মানব সাহেব, কি অবস্থা? জি স্যার, এটা কি স্যার আমাদের ক্লাস? হ্যাঁ আপনাদের ক্লাসে তো, আপনার কোনো খবর নাই, 4টার সময় ক্লাস। আর তারপরটা 0. কত আসবে? আচ্ছা 0.25, 0. কত আসবে? 25। তুমি তো মাছ পথে এসে কিছু বুঝবা না, তারপরে বুঝাচ্ছি, সমস্যা নেই, যদি চুপ করতে থাকো বুঝাচ্ছি। তারপরটা কত আসছে, এরপর একটা 0, তারপরটা 0, তাই তো? তারপর একটা কত আসছে 2^4, এটা কত আসে বলো? 1 বাই স্যার 4, 0.0625। 0.0625, 0625। হ্যাঁ 0625। হ্যাঁ তারপরে 5 এটা 06, এটা কত আসে বলো? 1/64, না না 1/64 নাকি? 0.0156। 0156। আচ্ছা এখন সবগুলো যোগ করো, যোগ করলে কত আসে দেখো। 128 আর 1 হলো 129, 10 মিনিটের আগে 129 পেয়ে গেলাম, 10 মিনিটের পরে গুলো একটু যোগ করে দেখো কত আসে বলো। 129 এই যে 0.05, 0.025, 0.6025, এই করে যোগ করে কত আসে বলো। স্যার 0.8281। হুম 83, 8281। 8281, তাই তো? হ্যাঁ তার মানে আমাদের আরো কয়টা মান নিলে সরাসরি 3 আসতো আর কি। আচ্ছা ঠিক আছে, 8281 তো আসছে, 8281 মানে এই যে 3 কাছাকাছি দেখো। আমরা এই যে 10 মিনিটের পরে আমরা 2 গুণ নেই, তো 82 পরে কিন্তু আমাদের কি আছে, 5-এর বেশি আছে, আমরা 83 লিখতে পারি, পারি কিনা বলো? হ্যাঁ 10 মিনিটের পরে মানগুলো আমাদের পারফেক্টলি মানে সব ক্ষেত্রে মিলবে না, মানে 10 মিনিটের পরে 1 ডিজিট বা তার কম ডিজিট কিছুটা গ্যাপ থাকবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 129.83 প্রায়, আমরা প্রায় লিখে দিতে পারি। ঠিক আছে, এটা কি 10 মিনিটে নিয়ে আসছি না আমরা, এটা প্রায় লিখে দিতে পারি আমরা। ওকে, অথবা যা আসছে তাই দিয়ে দিতে পারি, অথবা যা আসছে কি তাই দিয়ে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। পারবো? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন একটা নিয়মে যাই। নতুন নিয়ম বলতে আমরা যে চারটা কোঅর্ডিনেট, চারটা বলতে চারটা সংখ্যা, চারটা পদ্ধতির কথা শিখছিলাম, তাই না? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা দুইটা নিয়ম কি পারস্পরিক এটা কি স্যার রূপান্তর হায়ার শিখবো। ম্যাথ নাকি স্যার? এটা হলো আইসিটি। আইসিটি আছে না, আইসিটি, আইসিটি পড়তেছি আজকে। হায়ার ম্যাথ হলো কালকে পড়বো আমরা, কালকে কি আইসিটি স্যার? কালকে মঙ্গলবার না, কালকে আমরা হায়ার ম্যাথ পড়বো আবার। প্রথম 3 দিন হায়ার ম্যাথ পড়ি, পরের 3 দিন স্যার আইসিটি পড়বো। রুটিনটা একটু দিন। আচ্ছা আমি লিখে দিচ্ছি। ওকে প্রথম আছে কি বার, শনি রবি সোম, প্রথম 3 দিন আইসিটি, তারপর মঙ্গল বুধ বৃহস্পতি, এই লাস্টের 3 দিন হায়ার ম্যাথ করবো। ঠিক আছে, আচ্ছা এখন যে নিয়মটা শিখবো এটা তুমি বুঝতে পারবা এই মারুফ। এখন আমরা শিখবো হলো 10 মিনিট থেকে কিভাবে অক্টাল নিতে হয়। কি শিখবো আমরা, 10 মিনিট থেকে কিভাবে অক্টাল নিতে হয়, তাকে বুঝতে পারছি? হ্যাঁ স্যার। মনে দশমিক করো কি স্যার? অক্টাল হলো একটা সংখ্যা পদ্ধতি, 892 একটা দশমিক সংখ্যা। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, চারটা পদ্ধতি আছে। তুমি একটা গত ক্লাসে একটা ভিডিও আছে, আমি তোমাকে দিয়ে দিব না, ইউটিউব থেকে দেখে নিও। স্যার এটা অধ্যায় কত স্যার? হ্যাঁ হ্যাঁ, কত অধ্যায় এটা? চ্যাপ্টার 3। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এই সংখ্যাটা হলো আমাদের দশমিক সংখ্যা। আমরা এটা এখন এটা কিসে কনভার্ট করবো আমরা, এটাকে আমরা নিব অক্টালে নিব। কিসে নিব আমরা, অক্টাল। অক্টাল বেস কত আমাদের 8, অক্টালের বেস কত 8। আচ্ছা এখন বলো
আমরা যখন দশমিক থেকে বাইনারিতে নিয়েছিলাম তখন কত দিয়ে ভাগ করছিলাম নাকি বলতো? স্যার 2 দিয়ে। 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করছি? কারণ বাইনারি বেস হলো 2, বাইনারি বেস কত? হ্যাঁ 2। এখন যেহেতু আমরা অক্টালে নিব তাহলে ভাগ করবো কি দ্বারা ভাগ করবো তখন? এখন 8 দ্বারা ভাগ করবো। 8। কি দ্বারা ভাগ করবো? 8 দ্বারা, কারণ অক্টালের বেস কত? 8। ঠিক আছে, তাহলে আমরা করি। আমরা 8 9 2 8 দ্বারা ভাগ করো, কত হয় বলো? 8 একে 8, 8 একে 8, 8 একে 8, বাকি থেকে কত বলো? 4 -4 থেকে নাকি বলো? 892 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 111। ভাগশেষ কত থাকে দেখো, মারফ খেয়াল করো। 892 কে তুমি 8 দ্বারা ভাগ করো, ভাগফলটা একসাথে লিখবা, ভাগশেষটা একসাথে লিখবা। ঠিক আছে, পরে কত আসে আমাকে বলো। হ্যাঁ স্যার, ভাগ শেষ 4 আসে। ভাগশেষ 4 থেকে, তাই তো? আচ্ছা, এখন এটা আবার ভাগ হ্যাঁ করো, আবার 8 দ্বারা ভাগ করো। 111 ভাগ 8, এমন ক্যালকুলেট 111 ভাগ কত? 8। তাই ভাগফল আসে 13। কত আসে ভাগফল? কত? 13। আর ভাগশেষ কত আসে বলো? তাই সহজে বের করার জন্য কি করবা? 8 × 13 লিখবা। 8 × 13 কত? 104। 111 থেকে 104 বিয়োগ করো, কত আসে বলো? 7। কত থাকবে? 7। ভাগশেষ থাকবে 7। আবার 8 দ্বারা ভাগ করো, তাহলে 8 একে 8, বাকি থেকে কত বলো? 5। 5। আচ্ছা, আবার ভাগ করবো না রেখে দেবে বলো? আবার ভাগ করলে কি হবে? এই জিনিসটা হবে আর কি। ঠিক আছে, এই যে 8 দ্বারা ভাগ করলাম, 8 দিয়ে 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 8 এর 0 0, ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 1। ভাগশেষ কত হবে? 1। তাহলে আমরা কি পেলাম বলো? সংখ্যাটা কিভাবে লিখবো? আগের মতো উল্টা, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে লিখবো। 1574। 1574 এই হলো আমাদের অক্টাল সংখ্যা। বাইনারি থেকে আমরা দশমিক থেকে আমরা অক্টালে নিয়ে আসলাম। দশমিক থেকে কিসে নিয়ে আসলাম? এটা অক্টাল। মানব গতকালকে আমরা শিখছি দশমিক থেকে বাইনারি। বাইনারি মানে 2, 2 দিয়ে ভাগ করলে সেম নিয়মে অঙ্ক হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে কি সেম নিয়মে কাজটা করবো আমরা। ঠিক আছে, এখন আমরা শিখলাম কি দশমিক থেকে অক্টাল। দশমিকে আমরা 2 দ্বারা প্রকাশ করি আর অক্টালকে প্রকাশ করি 2 দ্বারা। দশমিকের বেস হলো 10 আর অক্টালের বেস হলো 8। দশমিকের বেস হলো 10 আর অক্টালের বেস কত? 8। তাহলে আমরা দশমিক থেকে অক্টালে পেয়ে গেলাম। এখন একই ভাবে কিন্তু আমরা কি করতে পারি আবার? 8 দিয়ে লসাগু করতে হবে না? হ্যাঁ হ্যাঁ 8 দিয়ে লসাগু করতে হবে। হ্যাঁ, 8 দিয়ে অক্টাল নিতে হলে 8 দিয়ে করতে হবে, 8 দিয়ে। হ্যাঁ, এখন আমরা একই আচ্ছা, ভাবে কি করব? অক্টাল দশমিক থেকে 10 দিয়ে। হ্যাঁ, দশমিক হলো 10, হ্যাঁ, বাইনারি হলো 2। আচ্ছা, এখন একই ভাবে আমরা কি অক্টাল থেকে দশমিকে নিব। তো এখানে ডিজিট কয়টা আছে বলো? 1 2 3 4। একই নিয়ম কিন্তু 4। আমাদের, 4টা ডিজিট একই নিয়ম কিন্তু। কত? 1574। তো আমরা লিখি 1574। এটা আমরা নিলাম কত? অক্টাল একটা সংখ্যা। কি নিলাম? অক্টাল সংখ্যা। আমরা কিসে কনভার্ট করবো এটাকে? দশমিকে বানাবো। কি বানাবো এটাকে? দশমিক। তো যেহেতু ডিজিট 4টা, একটা ডিজিট, দুইটা, দশমিক 10 তিনটা, দিয়ে। 4টা ডিজিট। এই অক্টাল থেকে দশমিকের সিস্টেম হলো ভিন্ন। ভিন্ন হলো কিরকম? 4টা ডিজিট। তাহলে আমরা এরকম লিখবো যে 1574, এটা আছে অক্টালে আছে, আমরা নিব হলো দশমিকে। তাহলে আমরা লিখবো 1 × ওই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 7 লিখছে। এখানে কি লিখবো বলতো? পাওয়ার কার উপর পাওয়ার দিব? 8 এর উপর পাওয়ার দিব। কার উপর দিব? 8 এর উপরে। 8 কিউব কত হবে? 8 কিউব প্লাস 5 × 8 স্কয়ার প্লাস 7 × 8 টু দি পাওয়ার 1 প্লাস 4 × 8 টু দি পাওয়ার 0। কত? 0। খেয়াল করো, এখানে ডিজিট ছিল করে একটা, দুইটা, তিনটা, 4টা ডিজিট ছিল। তাই আমরা পাওয়ারে কম দিব, যে 8 কিউব দিলাম, আর এই প্রথম সংখ্যা 1 দিলাম। তারপরে মাঝে প্লাস, এই দ্বিতীয় সংখ্যা 5, এই 5 দিলাম, আর এটার উপর পাওয়ার কিন্তু 1 কমলো। তৃতীয় সংখ্যা 7 দিলাম, এটার উপর পাওয়ার কিন্তু 2 থেকে 1 হয়ে গেল।
তার চতুর্থ সংখ্যা 4 দিলাম এখানে, এখানে 1 থেকে 0 হয়ে গেল। এখন আমরা খালি ক্যালকুলেশন করে আমরা দেখবো আগের মানটা আসে কিনা। বুঝতে পারছি কিনা বলো? 8 কিউব কত আসে বলো? 8 কিউব মানে 8 কিউব মান কত বলো? 8 3 গুণ করো। স্যার 512। 512। 8 স্কয়ার 64 ইনটু 5 গুণ করো। 64 ইনটু 5 320। হ্যাঁ 320। 320। 320। তারপরে 7 আর 56। আর 80 দেওয়া 0 মান কত? 1। 1 আর 4 গুণ করলে 32। হ্যাঁ 80 দেওয়া 0 স্যার তো মিলে 1। গেছে। আচ্ছা এখন যোগফল কত আসছে বলো? সবগুলো যোগফল কত আসছে? 892 স্যার। হ্যাঁ 800। 892। তাহলে আমাদের দেখো যেই সংখ্যা আমাদের ছিল দশমিকে, সেই সংখ্যা কিন্তু আমরা ফিরে পাইছি। সেই সংখ্যা কিন্তু আমরা কি ফিরে পাইছি। দশমিকের কাজটাও ঠিক সেম। দশমিকের কাজটা কি ঠিক সেম ভাবে করবো আমরা। ওইখানে 2 দিয়ে গুণ করছি,